ফ্রেন্ডস, এই যে শুয়ে আছি, জ্বর কমছে না, কাঁপিয়ে কাঁপিয়ে জ্বর চলে আসছে। আর হচ্ছে এটা শুধু এই যে বসে রয়েছে। আর তোমরা হয়তো ভাবছো এত অন্ধকার কেন, দেখো পুরো সব মানে কি করেছি আমি, দেখো চারিপাশ সব ঘেরা। আমি আর শুনু পাগলের মতন বসে রয়েছি, এত কাঁপুনি আসছে। ওর কাশি এখনো কমেনি, ও কাশতে কাশতে পাগল। আর আমারও জ্বর চলে এসছে। এখন কাল এসে তো অনেক কষ্টে রান্না করেছিলাম। এখন রাত্রেবেলা কি করব জানি না। এখন রাত 9টা বাজে, 9:30 বাজতে গেছে, আমি এখনো পর্যন্ত বেরাতে পারিনি। কি জানি আমি কালকের থেকে ব্লগ বানাতে পারবো কিনা, মরে টরে না যাই। আমার মেয়ে বলছে কি, তুমি মরে যাওয়া তাও কি ব্লগ করবো? আমি বলছি হ্যাঁ, কারণ আমি মরে যাওয়ার পরে তো এরা ব্লগ করে পোস্ট করবে না যে আমার মা নেই, চলো পোস্ট করে দিই, দেবে না এরা। আমার ভালো লাগে তোমাদের সাথে ব্লগ করতে, আমার ভালো লাগছে না। আমি এখন আমার বাচ্চাগুলো কি খাবে সেই চিন্তা করছি, আর কালকে আমার বাচ্চা কি খাবে সেই চিন্তা করছি, যে কে উঠে আমার আমার বাচ্চাগুলোরে খেতে দেবে। খেতে দেওয়ার লোক তো কেউ নেই, বুঝলে। হ্যাঁ, সমালোচনার লোক আছে, মজা নেওয়ার লোক বহু পাবে, খেতে দেওয়ার লোক একটাও পাবে না। ঠিক আছে, এখন তো ভাবছে জ্বরের মধ্যে আবার চুল স্টাইল করছে কেন, এখান থেকে পাগল পাগল লাগছে আমার পুরো। ওর জন্য ভাবলাম একটু এরকম এরকম কিছু করে একটু স্টাইল করে দিই, তা হচ্ছে না, থাক যেরকম লাগছি। সকালবেলা থেকে তাও এখন তাও একটু ঠিক লাগছে মনে হয়, সকালবেলা তো পুরো পাগলই লাগছিল। আর কি বলবো জানি না, তোমরা সব সাবধানে থেকো। প্রচন্ড জ্বর হচ্ছে, প্রচন্ড সবার জ্বর হচ্ছে, কাশি হচ্ছে। এখন 2 দিন ধরে আমার বাচ্চা কাছে কি খাবে আমি জানি না, বলতে পারবো না। এখন মানু উঠে বললো মা ম্যাগি বানাচ্ছি, ও কি করবে জানি না। কটা বাজে দেখি, 9:30 বাজতে গেছে, কেউ খেতে দেবে না জানো তো। সমালোচনা করার বেলায় করবে, কেউ কোনো বন্ধু পাবে না তুমি খাবার দেওয়ার বেলায় বা কিছু দেওয়ার বেলায়। দেখো হয়তো এই যে ভিডিওটা পাঠাচ্ছি এটা নিয়েও মজা করবে, আরে বাবা জ্বর এসছে এদিকে ব্লগ বানাচ্ছে কি করে, এইদিকে বাচ্চাদের খাবার বানাই দিতে পারছো না। আর সে তো আমি জানি ব্লগ কেন বানাচ্ছি, কেননা জ্বালাটা আমার, ওর জন্য আমি বানাচ্ছি। আর খাবার বানাতে গেলে, যে খাবার বানায় মেয়েরা তারা জানে যে জ্বর হলে কি হয়। আর তার মধ্যে আমার তো ইনফেকশনের জ্বর যাদের হয় তারা তো আরও জানে। তা দাঁত মেলামেলি করার জন্য বহু লোক পাবে, ঠিক আছে, সমালোচনা করার জন্য বহুত লোক আছে। আর আমি আমার পাঠাচ্ছি আমার ফ্রেন্ডসদের জন্যে, তারা দেখো, আমাকে সাপোর্ট করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমিও এই যে বড়টারও জ্বর, ছোটটারও জ্বর, আমারও জ্বর। ওর তো আজকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসলাম। ইঞ্জেকশনটা আমি তুলতে পারিনি, যেক্ষেত্রে আমি প্রচণ্ড ভয় পাই ইঞ্জেকশন যখন দিয়েছে আমি 4 হাত দূরে ছিলাম। আর আমার বর তখন ফোনে ছিল, ওকে যখন ইঞ্জেকশন দিচ্ছে, যার জন্য আমি ভিডিওটা তুলতে পারিনি, তার জন্য সরি। আর কাঁদেওনি? ও কাঁদেও নেই, এত লক্ষ্মী মেয়ে, ও খুব গুড গার্ল, জানো তো। আমার কাশি হচ্ছে, সেটা বলে কি করবো? কাশির জন্য তো আমি বানিয়েছি, কাশির জন্য আমি সিরাপ বানিয়েছি, এটা দেবো যে উঠে গিয়ে দিতে পারছি না, এটাই হচ্ছে সবচেয়ে বেশি অসুবিধা। উঠে যে আমি দেবো বাচ্চাটারে। ওটা তো জয় খাওয়ার শ্রীকৃষ্ণা, পরে। গুড নাইট বলে দাও বাবা। গুড নাইট। যদি সকালবেলা জ্যান্ত থাকি, তার জন্য এখনই বলে দিচ্ছি গুড মর্নিং। না এখন গুড মর্নিং বলবো না। যদি বেঁচে থাকি তাহলে তো ব্লগ তো ছাড়বই, যে 2 দিন পরে ছাড়ি, 5 দিন পরে ছাড়ি, ছাড়বই আমি, ঠিক আছে। আর যদি মরে যাই তাহলে তো কেন। গুড নাইট। ভূত হয়ে থাকবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, মহিকা, জয় শ্রীকৃষ্ণ।